সকালবেলা উঠেই আমি একটা কাজে হাত দিলাম। সেই কাজটা হলো কি বলতো, এই দেখো এই শ্যাওলাগুলো ঘষে এখন রেখে দেব। তারপরে বিকালের দিকে সব সেরে এই শ্যাওলাটার উপরে ব্লিচিং পাউডার লাগাবো। মানে মোট কথা এই জায়গাটা আজকে পরিষ্কার করব। তো সকালবেলা উঠে আগে শ্যাওলাটা উপরে ঘষে রেখে দিলাম, রেখে হাতটা ধুয়ে চলে আসলাম উঠান ঝাড়তে। এখন উঠান ঝাড় দেবো, ঘর ঝাড়া শেষ আমার। গুড মর্নিং। আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো সকালবেলা উঠে আমার ঘর আর দুয়ার ঝাড় দেওয়া শেষ। এখন আমি ব্রাশ করব, কাপড় চেঞ্জ করব, রাতুলকে ব্রাশ করাবো, বিছানা উঠাবো, চা বানাবো। এখনও সকালের অনেক কাজ বাকি। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা, আমার চা বানানো কমপ্লিট। আমি এখন চা খাবো। আর এটা কি বলো তো, এটা দোকানে বললো পটল, তো এটা দিয়ে আমি চা খাবো। মানে লাড্ডুটা গোল ছিল যে লাড্ডু, ওই গোলটাকে লম্বা করে বানিয়ে নাম দিয়ে দিল পটল। তো আমি চাটা খাই। আর রাতুল কেউ ওঠে নাই, আমি চাটা খেয়ে নিই, তারপরে ওদেরকে ডাকবো একটু পরে। তো দেখো দেখো আমাদের রাতুলের স্নান টান সব শেষ। এখন রাতুল ভাত খাবে।
ভাত খাবে, ভাত খেয়ে লম্বা একটা ঘুম দিবে, তাই না পাপ্পা? আমার পাপা চান করা শেষ, তেল দেওয়া শেষ, ক্রিম লাগানো শেষ, সাজুগুজু শেষ, এখন শুধু খাবে আর ঘুমাবে। হুম 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 হুম। এখন আমার পাপা খাবে, ও এখন খাবে, আমার পাপাটা খেয়ে দিয়ে ঘুমাবে। পরে আবার আসছি, ওকে খাইয়ে নেই পরে। তো রাতুলে খাওয়া শেষ, রাতুলে এখন শুয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এখন শুয়ে থাকবে তুমি। আর আমি আমি হলো আলু ফুলকপির ভাজা করব। আমি আর দাদা খাবো না। হ্যাঁ। ওহো, তো হলুদ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, একটু জল ছেড়েছে, ফুলকপির থেকে জল দিচ্ছে, সেটা একটু ভাজা হবে। তারপরে এই ভাজাটা দিয়ে, আর আগে রান্না করেছি মুসুরির ডাল আর ভাত করেছি, ডাল আর ফুলকপি ভাজা। আর রাহুল যদি পাঁপড় খায় তাহলে পরে খাওয়ার সময় পাঁপড় এনে ভেজে খাবো। আর জানো তো, আমার না খুব ইচ্ছে করে রান্না করতে করতে কাজ করার সময় তোমাদের সঙ্গে কথা বলি আর কাজ করি, কিন্তু বাইরে সবাই কাজ করে, তখন মোবাইল চালিয়ে দিয়ে কাজ করে, মানে গান শুনতে শুনতে করে। আর সেই কারণেই আমি আর কথা বলতে পারি না। আর কী বলতো, খুব ভয় পাই যে ওদের মোবাইলের সাউন্ডটা যদি ওঠে তখন তো কপিরাইট আসবে, তো কপিরাইটের খুব ভয় পাই আমি, ওর জন্যই আর হয় না, কথা বলাটা হয় না। তো ভাজাটা আমার হয়েই আসছে প্রায়, আর একটুখানি হবে। আলুটা ভাজা হয়ে গেছে, ফুলকপি কতগুলো বড় বড় আছে না, ওটা একটু কম ভাজা হয়েছে। তারা দেখো, ওই যে এই বড়গুলো একটু আছে, মানে কাঁচা কাঁচা ভাব আছে। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো এই যে এগুলো কিন্তু ভাজা কমপ্লিট। তো ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি ভাজাটা নামিয়ে নিব। তো দেখো, ভাজা গরম গরম ভাজা ভাত ডাল দিয়ে খাওয়া হবে। আর আমার খুব খিদে পেয়েছে, সকালেও আজকে খাওয়া হয়নি আমার। তো যাই তাড়াতাড়ি বাকি কাজ করে চানটা করে আসি তাড়াতাড়ি। সকালবেলা শলাটা ঘষে রেখেছি, এখন বিকালে আবার একটু জল দিয়ে, জায়গাটায় জল দিয়ে তারপর যে ব্লিচিং পাউডারটা লাগাচ্ছি। তারপর ঘরে গিয়ে একটু কাপড় আছে, কাপড় ধুয়ে দিব, কাপড় টাপড় ধুয়ে চান করার আগে এই জায়গাটা আবার ঘষে নিব, ঘষে তারপর চান করে নিব। তো বন্ধুরা দেখো, এতদিনের সরি কি বলছি, মানে খিদেতে এতক্ষণে হলো আমার সারাদিনের কাজ শেষ। তো আজকে সন্ধ্যায় লেগে গেল, এখন বাজে কয়টা,
6টা 19 বাজে। দেখো তো কি ভুলভাল বলে যাচ্ছি, 5টা 19 বাজে। তো এখনও খাওয়া হয়নি আজকে। প্রতিদিন সকালবেলা ভাত খাই, সিদ্ধ ভাত হোক যাই হোক খাই। তো আজকে সকালে খাইনি, কারণ সকালবেলা আজকে সেরকম খিদা পেলো না, যাই না কেন, তো ওর জন্য আর খাইনি। তো খাবো খাবো করে দেখো এটা করি ওইটা করি করতে করতে এই যে এখন বেলা 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 বলছি সন্ধ্যা 5টা 19 বাজে। তো এত লেট হলো কেন? এই যে মাত্র চান করে আসলাম, মাথা ব্যথা ভিজা আছে, মাত্র চান করে আসলাম, আর এত লেট হলো কেন দেখেছো তোমরা। ওই জায়গাটা পরিষ্কার করতে একটু সময় লেগেছে। তো এটা পরিষ্কার করব করব কবে থেকে ভাবছিলাম, করা আর হয় না, কারণ সব কাজ সেরে তারপরে কোনো দিন ইচ্ছা করে যে কোনো মানে করে যেদিন সেদিন সময় থাকে না, আবার কোনো দিন ইচ্ছে করে না, ওইরকম করে করে করাই হয় না। তো আজকে ভাবলাম যে না, আজকে করেই নিব, অনেক দিন থেকেই ভাবছি, তো আজকে করবো। তো করলাম। তো দেখো এই যে এত লেট হয়ে গেল, আর হাতটা পুরো ব্যথা হয়ে গেছে ঘষতে ঘষতে। তোমাদেরকে তো অল্প একটু দেখিয়েছি, পুরোটা তো দেখানো সম্ভব না। তো আর ব্লিচিং পাউডারের গন্ধে আমার মাথা ঘোরাচ্ছিল, চোখ জ্বালা করছিল, এগুলো আমার হয়। আর হাত দেখো, হাত পুরো লাল হয়ে গেছে, হাতটাও লাল হয়ে গেছে, মানে এতটাই কষ্ট হয় ব্লিচিং পাউডার থাকলে পরে। তো কী করবো, কাজটা হয়েছে এদিকে, পেটে খিদেটা না থাকলে হয়তো কষ্ট কম হতো। তো এরকমই হয় আমার, যেদিন কাজ বেশি থাকে সেদিন খাওয়া হয় না। তার বক বক করবো না, এখন খাবো, খিদে পেয়েছে, খেয়ে তারপর রাতুলকে নিয়ে বসবো। তো আমার খাওয়া দাওয়া শেষ, চলো এখন গিয়ে দেখাই জায়গাটা কীরকম পরিষ্কার হলো। তো দেখো বন্ধুরা, এই যে শ্যাওলা কিন্তু আর নেই, কিন্তু আসলে রংটা উঠে গেছে, সাদা রংটা, তাই এরকম দেখা যাচ্ছে। শ্যাওলা কিন্তু একদমই নেই, দেখো। তো ঘষার সময় রংটা উঠে গেছে, চুনটা, তাই এরকম দেখা যাচ্ছে। আর এটা দেখাতে এসে আমার মোবাইলটা এমন একটা আছাড় খেলো, মানে মোবাইলটা আজকে 2বার আছাড় খেলো। মোবাইলটা না আমার হাতে নিলেই পড়ে। বাইরেটা দেখাতে গিয়ে আমার ফোনটা এরকম হাতে, মানে হাতে থেকে এভাবে পড়লো, এমন মানে কি বলবো, টেম্পারটাও লাগানো নেই, ভয়েই পেয়ে গিয়েছিলাম যে কি জানি গেল নাকি ফোনটা। তো এটা আমার প্রতিদিন মানে 1বার 2বার আছাড় খায় ফোনটা, পড়েই যায় মাঝে মাঝে, হাতে নিলেই ফোনটা পড়ে, হাতে নিলেই পড়ে, জানি না কবে কি হবে। আর কেন যেন এখন ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, মনটা খারাপ হয়ে গেল।